মা কেন এত দামি জানো না সকালে, জানতে যদি পড়তে দেখো কোরআন হাদিস খুলে। ঠিক কি না? সুবহানাল্লাহ বলেন না? মা কেন এত দামি, বলেন মা কেন এত দামি জানো না সকালে, জানতে যদি পড়তে দেখো কোরআন হাদিস খুলে। ঠিক কি না? একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, আল্লাহু আকবার। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিলেন মা, আল্লাহু আকবার। 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা। ঠিক কি না? কিভাবে ছেলে মাকে সেই মন্দ কথা বলে, মা কেন এত দামি জানো না সকলে, জানতে যদি পড়তে দেখো কোরআন হাদিস খুলে। আল্লাহ পাক জানিয়ে দেন, হে আমার গোলাম, যখন আমি তোমার মায়ের ফ্যাক্টরিতে রেখেছিলাম, কোনো কারেন্ট ছিল না, বাতি ছিল না, ফাঁকা ছিল না। মা নিজে না কেউ বাচ্চাটাকে অনেক কষ্ট করেছে। মা দেখে অসুস্থ, নিজের গায়ে জ্বর, সন্তানটার গায়ে জ্বর আসবে এবং ঠান্ডা লাগবে এবং কষ্ট পাবে। মা চিন্তায়, মার খাওয়া নাই, ঘুম নাই, মার চিন্তা চিন্তা। যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, মা নিজে ভিজা জায়গা শুয়ে সন্তানটাকে শুকনা জায়গায় শোয়ায়, আল্লাহু আকবার। মা যখন খাওয়া খায়, সন্তান শিশু বাচ্চা পায়খানা করে দিয়েছে, প্রস্রাব করে দিয়েছে, মা তখন সন্তানটাকে বুক থেকে ফালায় না, তবু আরো আদর করে কোলে নেয় আমার সন্তান। আর যখন মা বুড়ি হয়ে যায়, বাবা বুড়া হয়ে যায়, সন্তান মাকে ভালোবাসতে চায় না, বাবাকেও চায় না। ঠিক নেবে ঠিক? এর ভাইরা, আল্লাহ পাক বলেন, হে বান্দা শুনে নাও, আমি রবের পরে খেদমত করবা তোমার পিতা মাতার, কেন না আমি আল্লাহ তাআলা বলি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি রবের পরে ইবাদত তোমার পিতা মাতার ইবাদত করবা, আল্লাহর জান্নাত তোমরা পাইবা। যতদিন বেঁচে থাকবো পিতা মাতাকে অবহেলা করব, যত সম্মান দিব, আপনার ঘরে সন্তান আসবেন, আপনার ঘরে কন্যা সন্তান আসবেন, পুত্র সন্তান আসবেন। ওরে ভাই, আপনি যেই মা বাবাকে সম্মান দিবেন, আপনার সন্তান সেইভাবে দিব। ওরে ভাই, যদি বাবা নামাজ পড়ে সন্তানটাও নামাজি হয়, মা যখন নামাজ পড়ে কন্যাটাও নামাজি হয়। যেমন গাছ হয় তেমন ফল, ঠিক কিনা? বাবা খায় গাঁজা, ছেলে খায় গাঁজা। বাবা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তানটাকে নামাজ পড়ে, কেননা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো। ঠিক না বেটি? আজকাল সমাজের ভিতরে এমন মানুষ আছে, নিজে খায় গাঁজা, সন্তান খাওয়ায় গাঁজা, আসেনি? আলেমের ঘরে জালেম হয়, আবার জালেমের ঘরে আলেমও আছে না নাই? প্রত্যেক মায়ে কি আলেমের সন্তান কিনা? প্রত্যেক মায়ে কি ভালো মানুষের সন্তান কিনা? এরে ভাই, মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, মাকে লাথিও দেয়, এবার বেজ্জুতিও করে, আছে না নাই? বাবাকে ধাক্কাও দেয়। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি জানায় দেন আমার গোলামগণ যেন মায়ের সাথে শব্দ নাও করে। কাবা শরীফের ইমাম, হেরাম শরীফের ইমাম, যদি মক্কা শরীফের ইমাম হয়, কোনদিন আল্লাহ পাক তার দোয়া কবুল করবে না। হে প্রিয় ভাইয়েরা আমার, হেরাম শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস, সে কিন্তু কুরাইশ বংশের না, এটা পরিবারের সন্তান। তার মা বারবার কাবার সামনে গিয়ে দোয়া করে। আব্দুর রহমান সুদাইসি বারবার কাবার সামনে যায়। মা বলে, বাবা এটা ধরিস না, এটা কাবা, এটা গুনাহ হবে। মা দোয়া করলো, আল্লাহ
আমার সন্তানকে একজন কাবার ইমাম বানায় দাও, সঙ্গে সঙ্গে সে আল্লাহর হুকুম মতো এবং আল্লাহর যেই প্রেরিত বান্দি দোয়া করেছে সেই মহব্বতে সেই কাবা শরীফ ইমাম হয়ে গেছে। মায়ের দোয়া, বাইদুল বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একজন ওলি হয়ে গেছে, সুলতান আরিফিন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কারেন্টে হাত দিতে যতক্ষণ স্পষ্ট লাগবে, মায়ের দোয়া আরো বেশি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন। হেই ভাইয়েরা আমার, আমরা বুঝি কিন্তু কথা কন না, মানি না। আমরা বুঝি, মানি না, জানি কিন্তু আদায় করি না, শুনি কিন্তু জানতে চাই না। ওয়াজ কিন্তু কম হয় না, আপনাদের এলাকায় কিন্তু হাজার হাজার ওয়াজ হয়। হেদায়েত কয়জনের হয়? নামাজি সারা বছরে আমরা 3 কাতার, ওয়াজ শুনি 4 কাতার বাড়াইতে। ফজরুক তো রহিম মিয়া আর করিম মিয়া, আর কেউ নাই। যদি সারা রাত ওয়াজ শুনি, ফজর না পড়ি, এই ওয়াজের দাম আছে? কথা বল, নাম আছে? কিছু সমাজে বোকা মার্কা মুসলমান, কেউ যদি মারা যায়, নামাজ দূরের কথা, জানাজা দেওয়ার জন্য পাগল। যেটা জানাজাতে ফরজে কাফায়া মানে দোয়া, সেই জানে না। আর নামাজ যে ফরজে আইন, বান্দা সেটা পড়তে চায় না। নামাজ নাও পড়ি, জানাজার জন্য পাগল। আছে না নেই? আপনাকে এই এলাকায় মনে হয় না? মসজিদে গেলে কয়েকজন মুসল্লি দেখা যায়, জানাজার সময় হাই হাই রে মানুষ। যখন যেই বাড়িতে মারা যায় দেখবেন ওই দিন কান্না কাটি। মসজিদে গেলে দেখা যায় ইমাম সাহেব জায়গা পায় না, 3-4 দিন পরে মুসল্লি আর নাই। আমাদের কিছু মুসলমান গরু খাওয়ার মুসলমান, মাহে রমজান আসলে মনে হয় সব সওয়াব পাইব। দেখা যায় যে জীবনে নামাজ পড়ে না, হেও নামাজ পড়ে। নামাজ রমজানের 10 রমজান, 15 রমজান আর ভাইয়ের খবর আছেন? কোথাও আছে কিনা? হেই ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পারি দিনকে রাত করতে, রাতকে দিন করতে, দুনিয়ার মানুষ পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত মায়াশীল। এই যে জমিন থেকে আসমানে 30 লক্ষ মাইল বৈজ্ঞানিক রিসার্চ করেছে, সূর্যটা দূরে, এই সূর্যের তাপের মাথায় মজক পর্যন্ত গরম হয়ে যায়, মাটি পর্যন্ত গরম হয়ে যায়। জাহান্নামের আগুন আরো ভয়াবহ। জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। মানুষ আর কথা বল না, মানুষ আর قل إن الصلاة ونسكي ومحياي ومماتي رب العالمين। প্রিয় ভাইয়েরা আমার, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হজ সব কার জন্য হবে? লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার জন্য? আমার জীবন কার জন্য? আপনি কি সারা জীবনের জন্য আসছেন কিনা শুধু অল্প জীবনের জন্য আসছেন? আপনি এই দুনিয়াতে পরীক্ষা দিলে পরকালেও পরীক্ষা দিবেন, কিন্তু এই দুনিয়াতে পাশ করলে পরকালেও পাশ করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দুনিয়া চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আজকে আপনি মরে যান, ছেলে সন্তানকে যে কামাই করে খাওয়ান, এত কষ্ট করেন, নিজে না খেয়ে খাওয়ান, আপনার গুনার পাল্লা অর্ধেক তারা কিন্তু ভাগ করে নিবে। নামাজ পড়লেন না, দিন কায়েম করলেন না, হারাম খাইলেন, হালাল পথে চললেন না, সন্তান খাইল, বউ খাইল, স্ত্রী কন্যা পরিবার পরিজন বাবা মা সবাই খাইল। এই যে গুনাহ হইল, আপনার অর্ধেক গুনাহ কি আপনার বাবা মা ভাগ করে নিবেনি? যদি মানুষ জানতো কখনো গুনাহ করত, একজন লোক চুরি করে, যখন চুরি করে একজন ব্যবসায়ী রাস্তা দিয়ে আসে, যখন বলে ভাই তোর কাছে যা আছে সব মালামাল আমাকে দে, না হলে তোর শেষ করবো। ওই মালিক যদি বলে আমি তোকে চিনি, তাহলে তাকে রাখবো নি? রাখবে? তাড়াতাড়ি
খুন করবে। ওই লোকটা যদি বলে, এরে ভাই তুই তো চুরি করস, ডাকাতি করস, আমি তোকে সব দিব, তুই যে মৃত্যুবরণ করবি মুসলমান, মৃত্যুর পরে তোর এই গুনার ভাগ সমান করবে নি। তুই যদি বলস তোর পরিবার সমান করবে, সমান ভাগ করে নিবে। আমি কোটিপতি না শিল্পপতি না, আমি একজন মানুষ, তুই একজন মানুষ, তোকে আমার সব জিনিস দিয়ে বড়লোক বানায়া দিব। এই লোকটা বলল, আমার একটা কথার প্রশ্ন শুনতে হবে। কি শুনবাম? আমি জিম্মাদার হয়ে থাকব, তুই আসা পর্যন্ত আমি এখান থেকে নড়ব না, আর যাব না। তুই আজকে তোর কন্যা সন্তান, পুত্র সন্তান, বিবি যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে আস, আমি যে চুরি করলে টাকা পয়সা আনলাম, যেন কবরে আমার আযাব হবে, যেন আযাবের অর্ধেক ভাগ সমান করে নিব কিনা। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, বিবি গো, আমি যে এত বছর চুরি করলাম, আমার কি উপায় হবে? আমি যেমন মরে যাব, কবরে যাব, যখন জবাব শুরু হয়ে যাবে তুমি কি জবাব গ্রহণ করে নিবা? কয় কেন? সন্তানকে জিজ্ঞাসা করলো, এরে বাবা, আমি যে তোমার বাবা, তুমি আমার সন্তান, এত বছর আমি চুরি করলাম, ডাকাতি করলাম, হারমাদি করলাম, জুলুম করলাম, আমি যে তোদেরকে খাওয়া বড় করলাম, যদি আমি মরে যাই, মৃত্যুর পরে আমার হিসাব তুমি অর্ধেক নিবে কিনা? সন্তান বলে না, আমি পারবো না। মেয়েটাকে সামনে আসলো, যখন জিজ্ঞাসা করলো, মা আমি যে চুরি করলাম, ডাকাতি করলাম, হারমাদি করলাম, জুলুম করলাম, আমি মৃত্যুর পরে তুমি আমার গুনাহ অর্ধেক ভাগ করে নিবে কিনা? কন্যা সন্তান বলে পারবো না। লোকটা বলে, হায় হায়, আমি জীবনে কি করেছি, কাকে খাওয়াইছি, কাকে মানুষ করেছি, আমি মৃত্যুর পরে আমার গুনাহ তারা ভাগ করে নিতে পারবে না। এই লোকটা যখন আবার এই ব্যক্তির সামনে আসলো, হেই ভাই, আপনি বলেছেন আমাকে 3টা প্রশ্ন, আমার বউ ছেলে মেয়ে 3টা প্রশ্ন তারা মানতে পারে না। কয় আমি কেন চুরি করব? তাহলে আমি আজকে থেকে তওবা করলাম, আমি আর জীবনে কোনোদিন চুরি করব না। সমাজের ভিতরে সবসময় চোরের বড় গলা, কথা কয় না, চোরের। যদি আজকে পেশকার হাট দোকানে চুরি হয়, ওই চুরি যদি করে কেউ, দারোয়ান তো বাজারে থাকে, 3 জন লোক চুরি করতে আসলো, যদি একজন সেরে যায়, ওই 2 জন তো ধরা খাইব। যেই ভাগের বাচ্চা সরে গেল, ওই বলল আমি চুরি করে, এরে মার, কিন্তু ওই বড় ডাকাত, ঠিক কিনা? ওই বড় সুরের ভাই। হেই ভাইয়েরা আমার, একজন লোক সারা জীবন গুনাহ করেছে, রাসূলের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? রাসূল বললেন, গুনাহ মাফ হওয়ার শর্ত আছে, যদি তুমি আল্লাহর কাছে মাথা নত করো। আমরা দুনিয়ার কারো কাছে মাথা নত করতে চাই না, চাই? হেই ভাইয়েরা, এই যে আমরা মানুষ, আমাদের বছর গণি, মাস গণি, দিন গণি, সপ্তাহ গণি, আমরা জানি 1 যুগ 12 বছর। 1 যুগ কয় বছর? 12 মাসে 1 মাস। কয় মাসে 1 মাস? 12 মাসে 1 মাস। 12 মাসে 1 মাস, 12 মাসে 1 বছর। 30 দিনে কয় মাস? 1 মাস। এখন যদি বলেন পদ্মা সেতু বানাইছে 10 লক্ষ টাকা দিয়া, হবে? রহিম মিয়া গেল, করিম মিয়া গেল, করিম মিয়া বলে না না, এটা 10 লক্ষ না, এটা 5 লক্ষ। তাহলে সেই হবে মগা, তাহলে সেই কি? এখন যদি আমরা বলি 12 মাসে 1 মাস, 12 মাসে 1 বছর, 1 সপ্তাহ কয় দিন? 60 কয় দিন? 60 দিন না 7 দিন? 59 মিনিট, 59 সেকেন্ডে কয় মিনিট? 1 মিনিট। 60 মিনিটে 1 ঘন্টা। হেই ভাইয়েরা আমার, আমরা বাংলা মাস গণি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, বলেন না?
ইংলিশে আমরা যখন বলি জানুয়ারি ফেব্রুয়ারি মাস, আরবি যখন বলতে যাই কই জানি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো আরবি মাস। কি মাস? আর এই মাসে প্রথম মাস কি? কথা কয় না। মাশাআল্লাহ, মুহররমের মাস। এরে ভাই, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ রে, চোখ খুলো আর কান খুলে দেখো, আমি আল্লাহ পাক আসমানের ভিতরে এমন একটা তারকা আমি আল্লাহ ঝুলিয়ে রেখেছি, ক্যালেন্ডার ঝুলিয়ে রেখেছি। এই ক্যালেন্ডারটা দেখি মানুষ 12 মাস গুনতে থাকি। এই ক্যালেন্ডার নাম হলো চাঁদ। নাম কি? ক্যালেন্ডারের নাম কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আমি আল্লাহ পাক ক্যালেন্ডার ঝুলিয়ে রেখেছি, এই ক্যালেন্ডার দেখি মানুষ 12 মাসের গণনা করতে পারে। প্রিয় ভাইরা আমার, আজকাল আমরা মানুষ, কিন্তু মানুষের ভিতরে আমরা হতে পারি না। কেন হতে পারি না? যদি আল্লাহর দিন কায়েম করতাম, দিনের পথে চলতাম, দিনের পথে থাকতাম, দিনের জন্য কাজ করতাম, আল্লাহ পাক সকলকে মানব জাতি হিসেবে প্রেরিত করত। কিন্তু মানুষ নামে আসি, কামে শুধু নামের মুসলমান। যদি বলে আজকে এই পেশকার হাট বাজারের ভিতরে 2টা গরু জবাই করে খাওয়ানি হবে, দেখবেন নারী পুরুষের অভাব নাই। যদি বলে আজকে একজন ইসলামী স্কলার আনবো, এখানে কিন্তু মানুষ নাই। যদি বলে আজকে এই এলাকায় মমতাজকে আনা হবে, এই এলাকায় সাকিব খানকে আনা হবে, সাকিবুল হাসানকে আনা হবে, যদি মানুষের অভাব নাই, কিন্তু মানুষগুলো আজকে ভালো জিনিস চায় না। এরে ভাই, আগামী দিন যে মাহফিল আছে আপনার ভাগ্যে নাও থাকতে, এই যে মাহফিল হয়, এই যে মাহফিলটা প্রায় 23তম, মানে 23 বছর। কয় বছর? আগামী বছর আপনার হায়াত নাও থাকতে পারে। এই মাহফিল আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন যতটুকু পর্যন্ত কোরআনের আওয়াজ শোনা যাবে, তাফসীর শোনা যাবে, ততটুকু পর্যন্ত শয়তান দূরে চলে যায়। হে ভাইয়েরা আমার, মুসলমানদের জন্য ডান কানে আজান, বাম কানে ইকামত। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ডান কানে আজান, বাম কানে ইকামত, ওই সন্তানটা নেককার হবে। আল্লাহু আকবার। হে ভাইয়েরা আমার, সন্তান যখন ছেলে হয় কিংবা মেয়ে হয়, আল্লাহই তো ছেলে দেয়, আল্লাহই তো মেয়ে দেয়। 7 দিনের ভিতরে সন্তানটার ভালো একটা নাম রাখতে হবে। ছেলে হলে 2টা খাসি, আর মেয়ে হলে 1টা। কিন্তু ভালো কোরআন সুন্নাহ নাম রাখবেন, বল্টু সল্টু কোনো নাম কাজ হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়, কোরআন সুন্নাহ নামের অর্থের সাথে নাম তোমরা রাখবা। এটা হলো নবীদের সুন্নাহ। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, 7 দিনে চুল পালাইতে হবে। এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়, যে সামর্থ্য থাকে, 21 দিনের ভিতরে আকিকা দিতে হবে। এরে ভাই, আজকাল সমাজের ভিতরে আমরা এতিমদেরকে প্রাধান্য দেই না। যদি কেউ মারা যায়, আমরা কিছু আল্লাহর রাস্তায় বন্টন করি, আগে বড় লোকেরে খাওয়ায়। যদি যেগুলা ভাঙ্গা চূড়া চলে না, হাড্ডি হুড্ডি ডাইল মাইল থাকে, গরিবকে খাওয়ানো হয়। আল্লাহ পাক বলেন আগে গরিবকে সান্ত্বনা করো। বড় লোক তো প্রতিদিন খায়, গরিবই প্রতিদিন খেতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কম দিয়েছি, কাউকে বেশি দিয়েছি। ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি মুমিন, নিজে খাইবে, অন্য ভাইকে
খাওয়াইবে, নিজে পরবে, অন্যকেই পরিধান করবে, ওই ব্যক্তি মুমিন। সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে এবং সদস্যের ভিতরে, আত্মীয়ের ভিতরে আমরা কেউ চাকরি করি, এক একজন মানুষ এক একটা চাকরি করি, কত রকমের কাজ করি। কৃষকেরা কাজ করে, মাস চলে যায়, বছর চলে যায়, আমার ভাই তার টাকার শ্রমের পরিশোধ আদায় করে না। আল্লাহ পাক বলেন, এরে ইমানদাররা শুনে নাও, ওই লোকটা যে তোমার কাজ করেছে, ওই লোকটার কপালের ঘাম পায়ে পড়ার আগে, জমিনে পড়ার আগে আগে তুমি তার ঋণটা পরিশোধ করে নাও। সমাজের ভিতরে 1 মাস 2 মাস হয়ে যায়, চাকরি করে কাজ করে, আমার ভাইয়ের পিছে ঘুরতে ঘুরতে পায়ের ছাল থাকে না, পশম থাকে না, তবুও ভাই রাগান্বিত হয়, তবু ভাইয়ের পারিশ্রমিক টাকা দেয় না। আসেনি? আবার কিছু মানুষ আছে, লেবাসদারি মানুষ, দোকানদার আছে, কিন্তু সাপ্তাহিক বাকি খায়, দিন বাকি খায়। যদি ভাইয়ের কাছ থেকে বাকি নিতে পারে, ওই রাস্তা দিয়ে ভাইকে আর দেখা যায় না। ইমানদারের পরিচয় জানা, ইমানদার কাউকে কষ্ট দিতে পারবে না। আবার যদি নগদ টাকা আরেকজন দোকান থেকে নেয়, আল্লাহ বলেন তোমার নিজের বিবেককে নিজে খাটাইবা, নিজের বিবেককে নিজে প্রশ্ন করবা। দুনিয়ার মানুষ, দুনিয়ার জন্য আদালত হলো নিজের বিবেক। আল্লাহুম্মা সাল্লি মাওলানা وعلى آله اللهم صل مولانا وعلى آله এই দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি পাঠিয়েছেন শুধু তারই দাসত্ব করার জন্য। আল্লাহ পাক বলেন, হে ইমানদাররা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, আমি জানি আমাকে মহব্বত করো। আমি দুনিয়াতে রাসূল পাঠাইলাম, নবী পাঠিয়েছিলাম। যদি আমি আল্লাহ ভালোবাসা পেতে চাও, মহব্বত পেতে চাও, আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলকে ভালোবাসো, মহব্বত করো। আমার রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে ঈমানদাররা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, নবীর ইত্তেবা করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে, মহব্বত করতে হবে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, শুধু জানি নবীর প্রেম থাকলেই ইমানদার হতে হবে। না না, ইমানদার হতে হলে আল্লাহর ভয় থাকতে হবে। ইত্তাকুল্লাহ, বান্দা মনে প্রাণে ভয় পায় একজন, তিনি কি? বান্দা একজনকে ভয় করতে চায়, শুধু তিনি একজন, তিনি কে?